ওইখানে সাবমার্শালটা আছে, ওইখান থেকে চারিদিকে পাইপ চালানো আছে এবং জমিতে জমিতে জল দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, তার জন্য টাকা নাই, ঠিক আছে। যে মন্দিরটা দেখালুম সেইখানে হচ্ছে আমাদের শীতলা পুজো হয় বছরে একবারই। হেই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমি জানি সবাই ভালো আছে, ঠিক আছে। সবাই ভালো থাকো আর সবাই ভালো থাকবে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি সারাদিন কী কী করলাম তোমাদেরকে দেখাবো। আমাদের জমি নয়, আমরা আশেপাশের জমিতে বেরিয়ে ঘুরতে গেছিলাম, সেখানে দেখানোর চেষ্টা করবো, তোমাদেরকে ভালো লাগবে আশা করি। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো ব্লগটি শুরু করা যায়। খানপুরে যাচ্ছি আমি। খানপুর থেকে আমি মিনিকেট চাল নেবো, দোকান বাজার করবো। দেখা যাক আর কী নেওয়া যায়, যা মনে পড়বে তাই নেবো। আর দেখো এইদিকে যাচ্ছি, এই যে ঢালাই ধরে। আর ওইদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে খানপুরি যে পোলটা। আর আমাদের হচ্ছে খানপুরি বাজার, ঠিক আছে, খানপুরি মার্কেট আমাদের। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে এইদিকে এখনও মাঠেতে এই জমিগুলোতে কিন্তু আলু হয়ে হয়তো সপ্তাহ 2-3 মধ্যেই আলু ভাঙা হবে। এখন খালেতে জলও কম, খালেতে জল নেই। এখন আমি যাচ্ছি খানপুর যাবো, একটু চাল নেবো, মিনিকেট চাল। আমার বাজার করা হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। বাজারের মধ্যে আজকে একটু এই আমের আচারগুলো পাওয়া যায় না, নোনতা সেগুলো নিয়ে আসি। আর শুক্রবার আছে, ঘরে আছি, তার জন্য মাংস নিয়েছি, তেল নিয়েছি, সব কিছুই নিয়েছি। বাড়িতে যে রান্নাবান্না হবে, এখন যে খিদে পেয়েছে যে ভাত খাবো, তারপর দেখি কী করা যায় রান্না করার জন্য। সব কিছু তৈরি করতে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এই গ্রামপুরের শীতলা মায়ের মন্দির। এখানে প্রচুর মেলা হয় এখানে, ঠিক আছে। বৈশাখ মাসে 20 তারিখের পর যে মঙ্গলবারটা পড়ে, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। আর এখানে সামনে রয়েছে বজরংবলী, হনুমানজির মন্দির আছে। এইটা আমাদের শীতলা মায়ের মন্দির। আর এইটা হচ্ছে ভোলানাথের শিব ঠাকুরের মন্দির। এই জায়গাটায় মেলা হয় বৈশাখ মাসের 20 তারিখের পরে যে মঙ্গলবারটা পড়ে সেইটাতে পুজোটা হয়। তোমাদেরকে যে মন্দিরটা দেখালাম সেইখানে হচ্ছে আমাদের শীতলা পুজো হয় বছরে একবারই। পর যে মঙ্গলবারটা পরে সেই মঙ্গলবার পুজো হয়, প্রচুর জাঁকজমকভাবে হয়। যদি দেখার ইচ্ছা থাকে হিরামপুর জেলার, ঠিক আছে, হিরামপুর শীতলা মন্দির, ঠিক আছে। ওটা দেখতে পাচ্ছ যে মৌকের মতো করা আছে, এগুলো থেকে সাবমার্শাল, এটা এখান থেকে এই এতগুলো জমিতে জল দেওয়া হয়। ওই দিকেও আছে, আরও জমিতে রয়েছে, মুখ মতো করা আছে, ওখান থেকে জল দেওয়া হয়। এগুলো তো আলু জমিতে জল দেওয়া, এগুলো থেকে। এখানে মেন আছে, ওইখানে সাবমার্শালটা আছে, ওইখান থেকে চারিদিকে পাইপ চালানো আছে এবং জমিতে জমিতে জল দেওয়া হয়, ধান রোয়া হয়, আলু চাষ করা হয়েছে। এরপর কাটা ফসল যদি সবজি বসায়, তাতে জমিতে জল দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, তার জন্য টাকা নাই, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে মেন সাবমার্শাল, ঠিক আছে। এইখান থেকে চারিদিকে চালানো হয়েছে। এইখান থেকে চারিদিকে চালানো হয়েছে পাইপগুলো। এখন আমি এসেছি আমাদের রাস্তাতে, এইদিকে রাস্তা আছে, এইদিকে আগে হাঁটতে আসতাম, ঠিক আছে, বিকেলবেলা হলেই ঘুরতে আসতাম। আর এদিকেও দেখতে পাচ্ছি আলু গাছগুলো সবই বড় হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে সূর্যি মামা, এই যে দেখতে পাচ্ছ, সূর্যি মামা ডুবার জন্য রেডি হয়ে আছে। একটু পরে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে আসবে। এখন বিকেল প্রায় বাজে 5:30 মতো বেজে গেছে। আর আমি এসেছি, বাবাকে দেখতে এসেছিলাম। বাবা ওদিকে মাঠে কাজে গেছে, জমিতে জল দেওয়া হচ্ছে, কিন্তু বাবা এখনও মাঠেতে জল দিচ্ছে। এখন আসতে মনে হয় সন্ধেই হয়ে যাবে আজকে, তার জন্য দেখতে ওই দিকে গেছে, ওই দূরের দিকে মাঠে গেছে, ওই দূরে মাঠে। আমি দেখতেছিলাম সাইকেল নিয়ে, দেখি বাড়ি যাই, আবার দেখি আবার দোকান যাই। এগুলো দেখতে পাচ্ছ মাটি শশা, ঠিক আছে। এতে শশা গাছ হয়েছে, অনেকগুলি হয়েছে। এই শশাগুলো, মাটির শশাগুলো টেস্ট ভালো হয়, মাচার শশার থেকে মাটির শশার টেস্ট ভালো হয়। ওইদিকে ফুল বাঁধাকপি আছে এগুলোতে।